শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান, সকলকে স্বাগত। প্রতি বাংলা যে মাস, সেই মাসে ছোট ছোট টোটকা প্রয়োগ করুন। কোন মাসে কি করবেন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। বৈশাখ মাসে তামার ঘটিতে জল খাবেন, আর এলাচ মুখে দেবেন, লাল রুমাল বহন করবেন রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে। জ্যৈষ্ঠ মাসে সাদা পোশাক, রূপোর গহনা ও সাদা রুমাল ব্যবহার করবেন। ছোট ছোট জিনিস, খুব অর্থনৈতিক চাপ নেই, কিন্তু করলে উপকার পাবেন। আষাঢ় মাসে লাল বস্ত্র ব্যবহার করবেন, রক্ত চন্দনের কপালে ছোট্ট টিপ দিয়ে কর্মে বেরোবেন। শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরবেন, স্টিলের বাসন ব্যবহার করবেন। ভাদ্র মাসে হলুদ পোশাক ব্যবহার করবেন, লাল রুমাল পকেটে রাখবেন। আশ্বিন মাসে সাদা রুমাল ব্যবহার করবেন, তামার বালা হাতে পরবার চেষ্টা করবেন। কার্তিক মাসে গোগুল জটামাংসী লবণ দিয়ে সন্ধ্যাবেলা ধুনো দেবেন গৃহে। আর অগ্রহায়ণ মাসে কেশরের টিপ, লাল বস্ত্র ধারণ করবেন। পৌষ মাসে হলুদ পোশাক, কাঁচা হলুদ পকেটে নিয়ে বেরোবেন। মাঘ মাসে নীল রঙের পোশাক ব্যবহার করবেন, কাঁচা হলুদ পকেটে রাখবেন। ফাল্গুন মাসে কালো পোশাক পরিধান করবেন। যে কোনো গরিবকে মাসে একদিন কম্বল প্রদান করবেন। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 8 সেপ্টেম্বর 1996। টাইম কি জানতে চাইছেন? দুটো আপনি না আমার লাইভে দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন কি বলছেন। আপনি এখন কি করছেন? প্রথম হচ্ছে মিথুন রাশি আপনার। এই মুহূর্তে রাশিতে বৃহস্পতি রয়েছে। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কর্মটা আবার পুরনো জায়গায় আসতে যাবে, কারণ রাশির দ্বিতীয় বৃহস্পতি অতিচারী গতিতে কর্কটে তুঙ্গ হবে। শনির অবস্থান গুড, বাট 15 জুলাইয়ের পর থেকে আর ওদিকে যেটা বলেছি সেপ্টেম্বর নভেম্বর, সেই সময় কাল থেকে আবার দেখবেন আর্থিক জায়গাটা ঠিক হয়ে আসবে। আর কি বলছেন বলুন। আপনার রাজ্যকারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গলটা দ্বাদশে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, ওইটাকে খুব ভালো করে প্রতিকার করুন। রাজ্যকারক গ্রহ দুস্থানে থাকলে কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে সারা জীবন কষ্ট পেতে হয় কম বেশি। বলুন আর কি। বিয়ে নভেম্বর 2025 থেকে 27 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার যোগ আছে আপনার। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে, দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করছেন, প্রশ্ন দুটো। আমার অনুষ্ঠান মানেই ফোনের একদম কালবৈশাখী ঝড় আসতে থাকবে, নিজেরাই দেখতে পারবেন। তা সেটা তো এমনি নয়, কারণ আপনারা প্রশ্ন করবেন, 1 সেকেন্ডের কম সময় নেব উত্তর দিতে। এটা 37 বছরের অভিজ্ঞতার ফল, শ্রমের ফল, ওটা এমনি হয়নি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কোন মাসে কোন টোটকা করবেন, অনুষ্ঠানটা চলছে। প্রথমেই বলেছি চৈত্র মাসটা বাকি ছিল। চৈত্র মাসে হলুদ রং, কালো রং ব্যবহার করবেন। আর হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 31/10/2008। 31/10/2008, এই তো।
টাইমটা বলুন, টাইম। বিকেল 5:24। কি জানতে চাইছেন? কোন কোন ক্লাসে পড়ছে? বর্তমান যে হরোস্কোপের পরিস্থান তাতে মাধ্যমিকের রেজাল্ট ভালোই হবে, ঠিক আছে? এবং মাধ্যমিকের যখন দেবে বা তারপরে রেজাল্ট যখন বেরোবে তখন রাশির নবমে ভাগ্যস্থানে থাকবে, পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়তে পারবে। এবং ভাগ্যস্থানে বৃহস্পতি যেহেতু স্বক্ষেত্রে প্রমিনেন্ট এজ মধ্যে, ধরুন 23 থেকে 25-26-এর মধ্যেই ওর কর্ম প্রতিষ্ঠা হবে, বহুদিন বেকার হয়ে বসে থাকতে হবে না, ঠিক আছে? না, খেলায় নেশা থাকলে খেলা খেলবে, খেলে বড় হতে পারবে, কিন্তু খেলা পেশা হবে না, খুব বড় হতে পারবে না, জেলা লেভেলের উপরে উঠতে পারবে না, ঠিক আছে? নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেক একদম প্রাইম টাইমে লাইভ হচ্ছে, ন্যাচারালি প্রত্যেককে চান্স দিতে হবে। ফোন দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টেলিভিশন, ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন। মনে রাখবেন, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে চেম্বার, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার। মাসের প্রথম শনিবার আরামবাগ, দুপুর 12টা থেকে বিকেল 5টা, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। আর সেকেন্ড শনিবার, দ্বিতীয় শনিবার বর্ধমান, 12ই জুলাই থেকে শুরু হচ্ছে, বর্ধমান স্টেশনের পাশে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে ব্যানার্জি লজ। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। এছাড়া যারা ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের বিশেষ কোর্স করবেন, তারা নিয়মাবলীটা বুকিং নাম্বার থেকে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই। যারা ফোন করা বাকি আছে, স্বল্প পরিসরের অনুষ্ঠান, তারা ফোন করে নেবেন। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 7/6/68। বলুন। হ্যাঁ, কি জানতে চাইছেন? শনি রাহু বৃহস্পতির প্লেসমেন্ট হওয়ার পরে এখন যেখানে দাঁড়িয়েছে যে সমস্যাটা, সেই সমস্যাটা আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন। সমস্যা কোনদিন দাঁড়িয়ে যায় না, হ্যাঁ, যে আজকে সমস্যা আছে কাল নাও থাকতে পারে। ড্রেনে যেরকম জল জমে যায়, জলটা পরিষ্কার করে দিলে বা জলটা বেরিয়ে যায়, ঠিক সময়টাও সেরকম। ন্যাচারালি ঘাবড়াবার কিছু নেই। 15 জুলাইয়ের পর থেকে দেখবেন আস্তে আস্তে জটগুলো ছাড়তে থাকে, ভালোই যাবে। শারীরিক নিয়ে বড় ধরনের কোনো ভয় নেই। হ্যাঁ, আর্থিকটা ভালোই আছে, খারাপ না। আর যে যে সমস্যা ভুগছেন সেগুলো 15 জুলাইয়ের পর থেকে অনেকটা ঠিক হয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন। সোমবার কালীঘাট 2:30 থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টা থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে একদম বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার। মাসের প্রথম শনিবার আরামবাগ, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা। বর্ধমান 12ই জুলাই সেকেন্ড স্যাটারডে থেকে চেম্বার স্টার্ট, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে ব্যানার্জি লজ। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন করলেন যারা, তাদের ধন্যবাদ জানাই। যারা ফোন করবেন তাদেরও জানাই। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটায় আমরা আলোচনায় ছিলাম, বাংলা মাস অনুযায়ী টোটকা। বৈশাখ মাসে তামার ঘটিতে জল খাবেন, লাল রুমাল ব্যবহার করবেন। জ্যৈষ্ঠ মাসে সাদা পোশাক ব্যবহার করবেন, রূপোর গহনা পরবেন, হয় হার, নয় আংটি, নয় কানে দুল, যেটা ভালো লাগে।
আষাঢ় মাসে লাল বস্ত্র ব্যবহার করবেন, লাল চন্দনের টিপ দিয়ে কর্মক্ষেত্রে যাবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম 8/12/2000, সকাল 11:42 কলকাতা। কি জানতে চাইছেন? না, বেসিক ব্যাপারটা আগে বুঝতে হবে। তোমার ইচ্ছাগুলো তোমার নিজের ইচ্ছা, সেই ইচ্ছাটা তো গ্রহ শুনতে রাজি নয়। এবার তোমার যে প্রশ্নটা সেই অনুযায়ী আমি তোমাকে এখানে বলতে পারি তোমার 7:30 শুরু হয়েছে, সেই 7:30টা খুব নেগেটিভ নয়, গুছিয়েই কাজটা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, অতএব যে প্ল্যানটা আছে সেটা হতে পারে, না হওয়ার কিছু নেই। আর চাকরি কি ভালো পাবো 2 বছর পর? হ্যাঁ, 2 বছর পরে তো 7:30 থাকবে, তবুও অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী ভালোই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর লোনটা শোধ করতে পারবো? না, শোধ করার কিছু নেই। লোন নিয়েছে যখন শোধ তো হবেই, এবং সেটা চাকরি থেকেই হবে, স্যালারি থেকেই হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার নেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের নিজেদের যে ইচ্ছাগুলো তৈরি হয়, এগুলো আসক্তি বলে, স্বপ্ন বলে। সেই স্বপ্নটা জ্যোতিষ পূরণ করে দিতে পারে না। জ্যোতিষ স্বপ্নটা ফলবে কিনা বলতে পারে, কিন্তু অনেক জ্যোতিষ আছে এই চ্যানেলে বিভিন্ন, মানে তারা মৃত ব্যক্তিকে ফেরাতে পারে, একদম শ্মশানে নিয়ে গেলে সেখান থেকে ফেরাতে পারে, সেই ক্ষমতার অধিকারী তারা বলতে চায় আর কি। তা হাসি পায় এটা শুনে। সেই জন্য যারা ফোন করবেন জেনে নেবেন আপনার স্পেসিফিক সমস্যাটা জেনে নেবেন। জ্যোতিষের কাছে মানুষ আসে কেন সেটাও একটা শিক্ষা। সঠিক একটা গাইডলাইন দরকার। গ্রহের প্রতিকার করলে 65% কাজ করে, বাকি কাজটা থাকে কর্মফল এবং ঈশ্বরে অনুরাগ আপনার থাকলে সেইটা গিয়ে 85-এ দাঁড়াবে। তার জন্য অবিরাম নাম জপ করতে হবে, 1 অধ্যায় গীতা পাঠ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র আলাদা করে সংকীর্তনের ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে হবে। কলিকালে অন্য কোন পথ দিয়ে আপনি কোনোভাবে শান্তি পাবেন না। নাম জপ, গীতা পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চেশ্বরে করা, এই হচ্ছে সাধন। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি একটু আমার ছেলের সম্বন্ধে, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 2 অক্টোবর 1998। 1998? 2 অক্টোবর 1998। কতই অক্টোবর? 4 অক্টোবর, 4টা। টাইম? টাইম হচ্ছে ভোর 4:51। কোথায় জন্মেছে? পশ্চিম মেদিনীপুরের কেশপুর। ও, কেশপুরে। বলুন, কুম্ভ রাশি আপনার ছেলে, কি জানতে চান? আমি ওর বিবাহিত জীবন। আর ওর কি বিয়ে হয়ে গেছে? না, হয়নি। আচ্ছা, প্রথম প্রশ্নটা রাখি, সেটা হচ্ছে ও লগ্নের সপ্তমে দ্বাদশে মঙ্গল, অতএব বিয়ে দেওয়ার সময় রাশিচক্রটা বিচার করে দিতে হবে ভালো করে। শনি জন্মকালীন নিচস্থ মেষে, শনি এবং মঙ্গলের প্রতিকার করে বিয়ে দেওয়া দরকার, এবং পাত্রীর রাশিচক্রটা বিচার করে নেবেন। 7.5 ছেড়ে গেলে পরে আর 2.5 বছর আছে, তখন বিয়েটা দিলে বেটার হবে, কিন্তু ও 25 সালের শেষের দিক থেকে বিয়ের যোগ পড়ছে। দ্বিতীয় কি প্রশ্ন আছে আপনার? দ্বিতীয় আছে ওর কর্মজীবন, ও ব্যবসা হবে কিনা। কি করছে এখন? এখন একটা কোম্পানিতে কাজ করছে। আচ্ছা, প্রথম হচ্ছে একটা কোম্পানিতে কাজ করছে, তার থেকে বেটার কোম্পানির যোগ আগস্ট থেকে নভেম্বরে হওয়ার যোগ আছে। আপনার সঙ্গে একটা প্রশ্ন ছিল ব্যবসা হবে কিনা। ব্যবসা হওয়ার যোগ আছে, ব্যবসা করতে পারে, ঠিক আছে? এটা কি ধরনের ব্যবসা? শুনুন, একটা লাইভ ইন ফোনে হাজার হাজার কথা বলা যায় না। একটা যে চার্ট, সেখান থেকে অনেক ধরনের ব্যবসা করতে পারে। এই ব্যবসা জানতে গেলে আপনাকে একটু কনসালটেশনের ব্যবস্থা করতে হবে। দূরে থাকলে অনলাইন, আর নাহলে কলকাতায় আমার কোথায় চেম্বার আপনারা জানেন। হ্যাঁ, কোনো চিন্তা নেই, ব্যবসা শুরু করতে পারে।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, স্পেসিফিক প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। লাইভ হরোস্কোপ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। নতুন প্রজন্মের সন্তানদের প্রতি বছরের ক্যালকুলেশন অনুযায়ী, বাবা মায়ের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী সমস্ত লিপিবদ্ধ করা থাকে এই লাইভ হরোস্কোপ। যেখানে ছিলাম অনুষ্ঠানটায় মাস অনুযায়ী টোটকা, শ্রাবণ মাসে সবুজ পোশাক ব্যবহার এবং স্টিলের বাসন ব্যবহার করা উচিত। ভাদ্র মাসে হলুদ পোশাক, লাল রুমাল পকেটে রাখবে। আশ্বিন মাসে রূপোর গহনা, সাদা রুমাল এবং পোশাক ব্যবহার করবে। কার্তিক মাসে জটামাংসী, লবণ, হোমাদ, গগ্গুল দিয়ে সারা মাসে ধুনুচি দিয়ে সন্ধ্যাবেলা ধুনো দেবে, তার ফলটা নিজেরাই বুঝতে পারবে। অগ্রহায়ণ মাসে লাল পোশাক, লাল চন্দন কপালে টিপ দিয়ে করবে বেরোবে। পৌষ মাসে হলুদ পোশাক, কাঁচা হলুদ পকেটে রাখবেন। মাঘ মাসে কাঁচা হলুদ পকেটে রাখবেন, পোশাকটা পরবেন নীল। আর ফাল্গুন মাসে কালো পোশাক, আর মাসে একদিন কম্বল দান গরিবকে। চৈত্র মাসে হলুদ রং আর কালো রং ব্যবহার করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2 থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 16 জানুয়ারি 2019। 16 জানুয়ারি 2019, সকাল 10:30। কোথায় জন্ম? কলকাতা। কি জানতে চাইছেন? ভীষণ মানে এখন শরীরটা খুব খারাপ। প্রথম হচ্ছে পড়াশোনায় একেবারেই মন নেই। প্রথম হচ্ছে ওর মেষ রাশি। মেষ রাশির 7.5 প্রথম ফেজ শুরু হয়েছে। এই মুহূর্তে বৃহস্পতি এবং রাহুর অবস্থানও খুব ভালো নয়। সেই জন্য কি হচ্ছে, শরীরটাও ঠিক নেই, চিত্তটা চঞ্চল। হ্যাঁ, পড়তে কখনো ইচ্ছা হয়, কখনো ইচ্ছা হয় না, ফ্লাকচুয়েটিভ মাইন্ডের জন্য। এবং লগ্নে যেহেতু মঙ্গল যথেষ্ট উদ্ধত্ত, যথেষ্ট উগ্র, স্বাধীন চেতা, পিতামাতার শাসনেও শিক্ষিত থাকতে চাইছে না। এবং প্রথম প্রশ্ন হচ্ছে 7.5টার প্রতিকার করা দরকার, কারণ ওর কিন্তু ব্রেন খুব ভালো, সচেষ্ট হলে ওর ভাগ্যস্থানে জন্মকালীন বৃহস্পতি সেইটা কিন্তু অনেক দূর উচ্চশিক্ষা অবধি নিয়ে যেতে পারে। ঠিক আছে, মঙ্গলের প্রতিকারটা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, এবং 7.5 প্রতিকারটা এটা করলেই। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে এখন? আচ্ছা, 4 এর পর থেকে ওর পরিবর্তন আসতে থাকবে। ক্লাস 4 এর পর থেকে উচ্চ স্ট্যান্ড বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা দুটোই ভালো হবে। ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই। কিন্তু ক্লাস 1 এ তো অত ম্যাচুরিটি থাকে না, স্বাভাবিক, এবং শিশু। কিন্তু না, এবং পরবর্তীকালে ও ক্লাসে পজিশন পাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 7.5টা যেহেতু আছে, না জিনিসটা বুঝুন, 7.5টা শুরু হয়েছে তো 2 মাস আগে, ওটাকে একটু প্রতিকার করে নিলেই দেখবেন ঠিক হয়ে যাবে, এটা থাকবে না। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো জিনিস মাথায় রাখতে হবে, স্পেসিফিক। সবসময় লাইভে থাকি আমি, ন্যাচারালি আজ না পেলে কাল, কাল না পেলে পরশু, এরকম নয় যে আজকে পাওয়ার পর আর পাচ্ছেন না। যদি বেঁচে থাকি, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টেলিভিশনস,
সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ লিংক করে নেবেন, তাহলে এই অনুষ্ঠানগুলো মোবাইলে বসে বসে দেখতে পারবেন সব সময়। কারণ আমার অনুষ্ঠান দেখার সাথে অন্যের অনুষ্ঠান দেখার একটা পার্থক্য আছে। অন্য জ্যোতিষ অনুষ্ঠানে দেখবেন ভুল বকতে থাকে এবং নিজেকে জাহির করা, আত্মপ্রতিষ্ঠা করবার জন্য দর্শকের কাছে বিজ্ঞাপন মাফিক যায়। আমার অনুষ্ঠানে কখনো কেউ বলতে পারবেন না, কারণ আমি শিক্ষামূলক অনুষ্ঠানটা মানুষের কাছে পৌঁছাই। হ্যালো হ্যালো, বলুন। আমার মেয়ের ব্যাপারে একটু জানতাম। বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 15/5/2002। হ্যাঁ, 15/5/2002। 15/5/2000। টাইম 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 বিকেল 5:25। হ্যাঁ, বিকেল 5:25। কি জানতে চাইছেন বলুন। ওর সম্বন্ধে একটু জানতে চাইছি। ওরকম জানানো যায় না, দুটো প্রশ্ন করা যায় এখানে, স্পেসিফিক প্রশ্ন করতে হবে। ওর সম্বন্ধে যে কদিন বেঁচে থাকবে সেটা বলা লাইভে যায় না, ঠিক আছে? দুটো প্রশ্ন বলুন। হ্যালো, জানতে চাইছিলাম। হ্যাঁ, দুটো প্রশ্ন করতে পারবেন, প্রশ্নটা করুন। হ্যালো, একটাই বলুন ওর ব্যাপারে। হ্যাঁ, দুটো প্রশ্ন করতে পারবেন, তো একটা কেন বলবো, দুটোই বলবো। প্রথম প্রশ্নটা করতে হবে তো। ওর ক্যারিয়ারটা কেমন চলবে? তো কোন ক্লাসে পড়ছে এখন? ও নার্সারিতে পড়ছে। এখন কিসে পড়ছে? নার্সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 15/5/2002। আচ্ছা, 15/5/2002। ভবিষ্যৎ জীবনের এডুকেশন যথেষ্ট ভালো হবে, উচ্চ শিক্ষাও হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় কি প্রশ্ন আছে আপনার? হ্যালো, হ্যালো, দ্বিতীয় প্রশ্নটা কি? জানি না আমি। আচ্ছা, আপনি ফোন করেছেন, তাহলে অনুষ্ঠানটা ফলো আপ করেন না। আমার অনুষ্ঠান প্রায় 25-30 বছর ধরে। আমার অনুষ্ঠানের নিয়ম দুটো প্রশ্ন করতে হবে। আপনি উত্তেজিত হলে হবে না। আপনি প্রশ্নটা করার সময় কি বললেন? সবকিছু জানান। হাজার হাজার আইটেম জানানোর মতো লাইভ ইন ফোনে সম্ভব হয় না, অন্তত আমার অনুষ্ঠানে, কারণ ফোনের পর ফোন আসতে থাকে, সবাইকে পরিষেবাটা দিতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার খড়দহ, প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড় অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা, বুকিং চলছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সেকেন্ড স্যাটারডে বর্ধমান। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। নিচের দুটো বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা জেনে নেবেন অনলাইন। আর ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স অফলাইন অনলাইনে যারা করতে চান, তারা বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, তন্ত্রে সংক্রান্তি, তন্ত্রে ইয়াকে বলা হয় পরবাহ। এই পরবাহে গ্রহ পীড়া জনিত যে পীড়া, সেটা কর্মফল থেকে সৃষ্টি হয়। মানুষ সেটা বুঝতে পারে না, ঘুরে থাকে, সংসার করে, বুঝবে কি করে? এই গ্রহ পীড়ার থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রহকে শান্ত করতে হয়। তার তান্ত্রিক সমস্ত ধরনের ক্রিয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায়।